ভূপৃষ্ঠের 4/3 বা শতকরা 75 জল। এর মধ্যে সুপ্রিয় পানির ধারক এবং বাহক হিসেবে রয়েছে অসংখ্য হ্রদ, খাল, বিল এবং নদ নদী। বিস্ময়কর ব্যাপার হলো পৃথিবীতে বিদ্যমান মোট জলের শতকরা মাত্র 3 এইসব জলাশয়ে সঞ্চিত রয়েছে। বাকি 97 লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর ও মহাসাগরে বিদ্যমান। এই মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বিস্তীর্ণ এই জলরাশিগুলো থেকে সৃষ্ট মৌসুমি বাতাস সুপ্রাচীন কাল থেকে মানব সভ্যতার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই মহাসাগরগুলোর মধ্যে আয়তনের প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। এই তথ্যটি অনেকেরই জানা রয়েছে, কিন্তু জানেন কি প্রশান্ত মহাসাগর আয়তনে ভূপৃষ্ঠের মোট স্থলভাগের চাইতেও বড়? প্রশান্ত মহাসাগর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর দেরি না করে গিয়ার গ্যাস পর্বে প্রশান্ত মহাসাগর সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি। বিশ্বের বৃহত্তম জলাধার প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 17 কোটি বর্গ কিলোমিটার বা প্রায় 6.5 কোটি বর্গ মাইল। পৃথিবীর সব স্থলভাগের আয়তন যোগ করলে দাঁড়াবে প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর মোট স্থলভাগের পুরোটাই প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া যাবে। পৃথিবীর মোট জলপৃষ্ঠের শতকরা 46 বা প্রায় অর্ধেকই এই মহাসাগরের অন্তর্ভুক্ত। পূবে আমেরিকা এবং পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ। 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর এই মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই এলাকার দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার। অর্থাৎ এর মধ্যে 5টা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। একইভাবে উত্তরে আর্কটিক সাগর থেকে শুরু করে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত পুরোটাই এই প্রশান্ত মহাসাগরের অংশ। সব মিলিয়ে এই প্রশান্ত মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবী এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও এলাকা ভেদে ভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই লবণাক্ততা প্রতি 1000 অণুতে সর্বোচ্চ 37 থেকে শুরু করে 32 পর্যন্ত ওঠানামা করে থাকে। প্রাগৈতিহাসিক সময় থেকেই মানুষ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এসেছে। ধারণা করা হয় কমপক্ষে 45,000 বছর আগে প্রশান্ত মহাসাগরের কিছু অংশ পেরিয়েই ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় পদার্পণ করেছিলেন মানুষ। খ্রিস্টপূর্ব 3000 সাল নাগাদ তাইওয়ানের অধিবাসীরা এই মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মাদাগাস্কারের অধিকারীদের সাথে ব্যবসা বাণিজ্য করার রুজি রয়েছে। ধীরে ধীরে সামুদ্রিক এই বাণিজ্য পথ আফ্রিকার মোজাম্বিক থেকে জাপান পর্যন্ত বিস্তৃতি লাভ করে। প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশানের নাম রেখেছিলেন পর্তুগালের অভিযাত্রী ফার্দিনান্দো ম্যাগেলান। 1521 সালে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে তার নৌবহর এই মহাসাগরে অবতীর্ণ হয়েছিল। দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্তটি এই অভিযাত্রীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্ট্রেইট অফ ম্যাজেলান রাখা হয়। সেই স্ট্রেইট অফ ম্যাজেলানের ঝঞ্ঝা বিক্ষিপ্ত আবহাওয়া পেরিয়ে নতুন মহাসাগরে উপস্থিত হওয়ার পর পালেই অনুকূল বাতাস পেয়েছিলেন ম্যাজেলান, যে কারণে তিনি মহাসাগরটির নাম রেখেছিলেন শান্তির সাগর। পরবর্তীতে এই নামটি প্রশান্ত মহাসাগর হিসেবে প্রতিষ্ঠা পায়। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার। তবে পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর প্রথম 5টি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই তালিকার প্রথমে রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু, যা মারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত। চ্যালেঞ্জার ডিপ নামক এই বিন্দুটির গভীরতা প্রায় 11,033 মিটার, অর্থাৎ 8 কিলোমিটারের বেশি উচ্চতা সম্পূর্ণ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দিলে শৃঙ্গের ওপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রোঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা 10,882 মিটার। তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলো হচ্ছে যথাক্রমে কুড়িল-কামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ এবং কারমারেন্স ট্রেঞ্চ। এর সবগুলোর গভীরতা প্রায় 10,000 মিটার বা 10 কিলোমিটারের বেশি। বিশ্বের বৃহত্তম এই জলাশয় ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন ও সার্বভৌম দেশ, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশ হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র। এছাড়া চীন ও তাইওয়ানের দখলেও এই মহাসাগরের কিছু অংশ রয়েছে। শুধু তাই না, এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ। পৃথিবীর আর কোনো জলাশয়ে এত বেশি সংখ্যক দ্বীপের অবস্থান নেই।
এই দ্বীপগুলোর মধ্যে আয়তনের বিচারে মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপটি গ্রিনল্যান্ডের পর বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দ্বীপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলির মধ্যে বৃহত্তম। সুবিশাল প্রশান্ত মহাসাগরকে গবেষণা ও প্রশাসনিক কাজের জন্য কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রেড লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা দ্বারা একে দুই ভাগে ভাগ করা সম্ভব। তাছাড়া বিষুব রেখার দ্বারাও এটি দুই ভাগে বিভক্ত। এছাড়া এই মহাসাগরে অবস্থিত 25,000 দ্বীপ ও তাদের অধিবাসীদের মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া।